আপনি কি বেকার? কোনোভাবেই সফল হতে পারছেন না? আপনার বাপের কি কিছু সামান্য জমিও নেই? ২-৩ বিঘা জমিও নেই? নয়তো কন্ট্রাক্ট আদি বা কন্ট্রাক্ট চুক্তিতে কোনো জমি নেই? আমি আপনাদের আজকে সলিউশন দেব কীভাবে বেকার থেকে প্রতিষ্ঠিত হওয়া যায়। এই দেখেন, একটা ক্ষেতের আইলের মধ্যে দেখেন সুপারি গাছ লাগানো হয়েছে চমৎকারভাবে। অবশ্যই প্রত্যেকটা বছরে গাছগুলো বড় হলে ভালো ফল আসবে। আশেপাশের ওইদিকে সুপারি গাছগুলোতেও ভালো ফল এসেছে। আমি আপনাদের দেখাতে চাই কীভাবেই সফলতা আসবে। আসুন দেখা যাক। চলুন, আমি এখন ক্ষেতের মাঝখানে চলে আসলাম। আইল থেকে নিচে নামলাম। নামার পরে দেখেন এইদিকে মালটা গাছ আছে। মালটা গাছে অবশ্যই ফল ধরছে দেখেন। সাথে সাথে আরও অন্য একটি চাষ করা হয়েছে, সাথী চাষ। দেখেন মরিচ, এই মরিচ গাছে মরিচ ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লাল মরিচগুলো দেখতেছেন। এমন একটা সময় এই চাষের সাথে সাথী চাষের সাথে অবশ্যই লাভজনক আপনি হবেন এই, কারণ একই জায়গা থেকে ২ ধরনের চাষাবাদ, ৩ ধরনের একদম আইলের মধ্যে সুপারি গাছ, ক্ষেতের মাঝখানে সাথী চাষ হিসেবে মালটার সাথে সাথী চাষ হিসাবে মরিচ আছে। আপনি অন্য কিছু লাগাতে পারেন, আলুও লাগাতে পারেন, অনেক কিছু চাষ করা যায় সাথী চাষ হিসাবে। তো এইভাবে যদি আপনারা চাষাবাদ করেন অবশ্যই সফল হবেন। আর কৃষিকাজে আপনি অবশ্যই সফল হবেন। উদ্যোগটা একবার নিয়ে দেখেন, ২-৩ বিঘা জমি হলেই কিন্তু এটা সম্ভব। অবশ্যই সম্ভব, চেষ্টা করুন, সফলতা ইনশাল্লাহ।